নমস্কার, আমি প্রদীপ সরকার। আর আজকে একটা জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে আমরা যারা গান বাজনা করি তারা অনেকেই ভাবি যে আমরা সাকসেস কেন পাই না। এটা একটা বিরাট বড় কোশ্চেন যে আমরা কেন সাকসেস পাই না, আর যারা সাকসেস পায় তারাই বা কীভাবে পায়। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ বিষয়টি পুরো ভিডিওটা শেষ অবধি শুনো, কারণ এটা একটা লাইফের ব্যাপার। আমি যতটা এক্সপিরিয়েন্স করেছি আমার জীবনে, তত আমার যেটুকু আমার মনে হয়েছে আমি সেইগুলোই শেয়ার করব। আর তার সাথে সাথে কিছু আমি এক্সপেরিমেন্ট করেছি, কিছু বিষয় নিয়ে একটু গবেষণা করেছিলাম। তো সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কেন সাকসেস পাই আর আমরা কেন সাকসেস পাই না, এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা শোনো। তো প্রথম আমি এই কথাটাই বলবো যে সাকসেস জিনিসটা কী। ওকে, তো আমরা যারা গান বাজনা করি, আমরা কেউ গিটার বাজাই, কেউ ড্রামস বাজায়, কেউ অক্টোপ্যাড বাজায়, কেউ গান গাই, আমি মিউজিক নিয়েই কথা বলছি। তো যে যাই করি, তো সেখানে সাকসেস বলতে আমরা কী বুঝি? সাকসেস বলতে বুঝি যে আমার 2-3টে ছোটো ছোটো পয়েন্ট, যেগুলো পাওয়া মানেই মনে হয় যে হ্যাঁ আমি সাকসেস হয়েছি। যেমন আমার খুব নাম হবে, আমি রাস্তাঘাটে বেরোলে সবাই বলবে হ্যাঁ সব ঠিক আছে তো দাদা, ভালো তো, দেখলেই দুটো সেলফি তুলবে, ঠিক আছে, কেউ অটোগ্রাফ নেবে, শো করতে গেলে সেখানে ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য লোকে চলে আসবে। তারপরে আমরা বড় বড় শো করব এবং যথেষ্ট টাকা রোজগার করব, রাইট? তো নাম যশ, হ্যাঁ, এই জিনিসগুলোই আমরা সাকসেস বলতে বুঝি, রাইট? তো আমরা এই জিনিসগুলো কি করে পাবো, কী করলে গান বাজনায় যে আমরা এই স্টেপ বাই স্টেপ এই জায়গায় পৌঁছবো, রাইট? এবার আমি একটা দেখেছি, মানে সেটা হচ্ছে সাকসেস পাওয়া একদম সবচেয়ে সহজ জিনিস হচ্ছে সাকসেস পাওয়া, রাইট? কিন্তু তাহলে আমরা পাই না কেন? না পাওয়ার কারণ হচ্ছে, আমি যেটা জাজ করেছি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে নিজের কারণে। আমরা নিজে মনে মনে বলি কিন্তু সাকসেস হতে দিই না নিজেকে। এটা একটা অদ্ভুত পয়েন্ট, আর এইটাই হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট, যে আমরা নিজেরা নিজেদেরকে সাকসেস হতে দিই না। এবার আপনারা ভাবছেন যে এরকম আবার হয় নাকি? একদমই তাই। তো সাকসেস না হতে দেওয়ার কারণ, মানে আপনাকে যেরকম আপনি জেনে গেছেন যে কোনগুলো সাকসেস, ঠিক আছে, কিন্তু আপনাকে কোনোদিনও কেউ বলবে না কী রে ভাই আজ যাই করিস ভাই তোর জন্য নাম না হয়। কেউ আপনাকে কোনোদিনও বলেনি। কেউ আপনাকে কোনোদিনও বলেনি ভাই প্র্যাকটিস করিস না, হেভি নাম হয়ে যাবে, ভাই রেয়াজ করিস না, বা রেয়াজ করো না, তাহলে কিন্তু আপনার অনেক নাম হয়ে যাবে, আপনি ভালো গাইছেন। কেউ কোনোদিনও বলেনি আপনাকে। তাহলে আপনাকে আটকেছে কে? আপনি নিজে। এবার কীভাবে আটকানো যায় নিজেকে, তার আমি একটা লিস্ট করেছিলাম অনেক রকম, যেটা নাম দেওয়া হয়েছে, আমি নাম দিয়েছি যে অজুহাত। যে কত রকমের অজুহাত দিয়ে আপনি আপনার নিজের লাইফকে আটকাতে পারেন। আপনাকে কিন্তু কেউ কোনোদিনও আটকাবে না। ভাই পড়াশোনা করিস না, ভালো চাকরি পেয়ে যাবি, কোনোদিনও কেউ বলেছে? বলেনি। তাহলে হয় না কেন? নিজেরা নিজেদেরকে আটকায়। কী দিয়ে আটকাই? আমার যদি অনেক টাকা থাকতো, আমার যদি অনেক পয়সা থাকতো, আমি করে দেখাতাম। আমার যদি অনেক সোর্স থাকতো, আমি করে ফেলতাম। আমার অনেক যদি চ্যানেল থাকতো, আমি করে ফেলতাম। আমার যদি হাতে প্রচুর সময় থাকতো, আমি করে ফেলতাম। আমি যদি একটা ভালো পরিবেশ পেতাম, আমি করে ফেলতাম। আমি যদি ভালো একটা গুরু পেতাম, আমি করে ফেলতাম। মানে আমি অনেক কিছু পেলে আমি করে ফেলতাম। আর যারা ঘরে বসে আমরা যারা সাকসেস হয়েছে তাদেরকে কি বলি? ওর এইগুলো আছে, ওর অনেক টাকা আছে, ওর চ্যানেল আছে, ওর সোর্স আছে, ওর সময় আছে ছিল হাতে, ঠিক আছে, ও সকালবেলায় উঠেই রেয়াজ করতে বসে, আমরা বাজার করতে যাই। এই সমস্ত কথাবার্তা বলে আমরা নিজেদেরকে আটকে রেখেছি। আর কোনো কারণ নেই। আপনি ওকে গিয়ে জিজ্ঞেস করুন ভাই কী করে সাকসেস পেয়েছেন, ও বলবে আমি রেয়াজ করেছি, আমি পড়াশোনা করেছি। আর ও কিন্তু একবারও বলবে না আমার অনেক টাকা ছিল বলে আমি সাকসেস পেয়েছি। কোনো দিনও জীবনে কারোর মুখে এটা শুনেছেন আজ অব্দি? যেগুলো আমরা আনসাকসেসফুল লোকেরা বলি
যে ওর এগুলো ছিল বলে ও সাকসেস হয়েছে, কিন্তু কোনোদিন একটা সাকসেসফুল মানুষের মুখে শুনেছেন যে আসলে সাকসেস হয়েছি তার কারণ আমার কাছে অনেক সময় ছিল, আমার কাছে অনেক টাকা ছিল, আমার কাছে অনেক চ্যানেল ছিল, সোর্স ছিল? শোনেননি। পৃথিবীর পৃথিবীর কোনো সাকসেসফুল লোকেদের এইটা বক্তব্য ছিল না কিন্তু লিস্টে, যে এইগুলো ছিল বলে তারা সাকসেস। সব গরিব ঘর থেকে উঠেছে। আমরা নিজেরা নিজেদেরকে আটকে রাখি। ওকে, তো এইবার সবচেয়ে বড় কথা, আপনার কাছে যদি টাকা থাকতো, সোর্স থাকতো, সময় থাকতো, আপনার কাছে যদি সব কিছু থাকতো, তাহলে তো আপনি অলরেডি সাকসেসই ছিলেন। তাহলে আর আপনার মানে করার কি, মানে আপনি করবেনটা কি তাহলে? আমার কাছে যদি টাকা থাকে, সব এভরিথিং পৃথিবীতে যা যা দরকার সব আমার কাছে আছে, তাহলে আমি কি করব? আমি কি করতে জন্মালাম? রাইট? তো এগুলো হচ্ছে অজুহাত নিজেকে আটকে রাখার। তা আজকে সবার আগে এটা জেনে নিন, আপনারা যদি সাকসেস না হন তাহলে আপনি নিজে হতে দেন নিজেকে, আর কোনো কারণ নেই। ঠিক আছে, এবার সাকসেসটা আমরা তো জেনে গেলাম, সাকসেসটা কে আটকাচ্ছে? আমরা নিজেরা নিজেদেরকে আটকে রাখছি। তাহলে আমরা এখন যদি না আটকাই, আমরা যদি নিজেদেরকে নিজেরা না আটকাই, তাহলে আমরা কী কী করবো এবার? যে না সত্যিই তো কোনো সাকসেসফুল মানুষ এরকম বলেনি, কোনো বড়লোক। আবার এটাও বলে রাখছি, যারা অনেক বড়লোক, 100 কোটি 1000 কোটি টাকার মালিক, তারা কেউ অক্টোপ্যাড শিখবে না, তারা কেউ গিটার বাজানো কেন শিখবে? তারা গান বাজনা করার জন্য আসেনি, তারা বিজনেস করতে এসেছে, তারা তাদের জায়গায় পৌঁছে গেছে। আমরা অনেকে কথায় কথায় বলি যে আমি আমাকে অনেকেই বলে, দাদা খুব গরিব মানুষ, হ্যাঁ খুব কষ্ট করে এটা করেছে। আর বড়লোক হলে কি তুমি অক্টোপ্যাড বাজাতে নাকি? তুমি যদি বড়লোক হতে তো তুমি ফুটবল খেলতে, তুমি বড়লোক হলে তুমি ক্রিকেট খেলতে না, বড়লোক হলে বিজনেস করতে। এগুলো মিডল ক্লাস ফ্যামিলি, গরিব, এরাই করে। আর এরা আবার তাদের সেই চরম জায়গায় যায়, এবং সেই কোটিপতি বড়লোকরা আবার তাদের ফ্যান হয়। খুব সিম্পল ব্যাপার। অতএব জীবনে কোনোদিনও বলবে না আমি গরিব মানুষ, আমার কাছে সময় নেই, এই নেই সেই নেই। আমি সময় নিয়ে দেখো, আমি একটা রিসার্চ করেছি যে একটা মানুষের জীবনে সময় প্রচুর আছে, প্রচুর আছে, কিন্তু আমরা সেই সময়টাকে যদি আমরা ছোট করে মানে অঙ্কের ভাষায় যদি হিসাব করি, আমরা দেখেছি যে মানে ডাক্তাররা বলেন যে একটা মানুষ 24 ঘন্টায় আমাদের দিন, আমাদের কাছে হাতের সময় আছে 24 ঘন্টা। ওকে, 26 ঘন্টা সময় নেই, কারণ 24 ঘন্টাতেই দিন। ঠিক আছে, আপনি খুব ব্যস্ত মানুষ, মানে আপনার 18 ঘন্টায় দিন, তাও না, আপনারও 24 ঘন্টায় দিন হয়, আমারও 24 ঘন্টায় দিন হয়, পৃথিবীর সমস্ত লোকের হাতে 24 ঘন্টা সময় আছে। রাইট? তো আমি যদি 24 ঘন্টাকে ভাগ করি, দেখুন একটা মানুষ যদি আমি ধরে নিই 60 বছর অবধি বেঁচেছে, বেঁচেছে মানে একটা অ্যাভারেজ আমি আয়ু বলছি, 60 বছর, 60 বছর বয়স অবধি মানুষ সব কিছু মনের ইচ্ছা অনেক কিছু করতে পারে। 70-80 বয়সে গিয়ে সেটা সম্ভাবনা খুব কমে আসে। ওকে, হবে না বলে কিছু কথা নেই, মানে সম্ভাবনা কমে আসে। আমি যদি 60 বছর ধরি একটা কিছু করার মতো লাইফ, তো সেই 60 বছরকে আমি রিসার্চ করেছি, আমার একটা অঙ্ক করেছি, দেখেছি যে একটা মানুষ, ডাক্তাররা বলেন যে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমানো দরকার। একটা মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে একদম দরকার 8 ঘন্টা, মানে 3 8 24, 3/1 একটা মানুষকে ঘুমাতে হয়। রাইট? তো একটা মানুষ যদি 60 বছর বাঁচে, তাহলে তার 3/1 কত? 60কে যদি আমি 3 দিয়ে ভাগ করি 20 হয়। রাইট? 20 বছর একটা মানুষ কিন্তু ঘুমিয়েছে শুধু। আপনি জেনে রাখুন, আপনি যখন 60 বছর আপনার বয়স হবে, তখন আপনি জেনে রাখুন যে আপনি 20টা বছর আপনি শুধু ঘুমিয়েছিলেন। 20টা বছর আপনি ঘুমিয়েছিলেন, স্ট্রেট ঘুমিয়েছিলেন, টানা 20 বছর। রাইট? তাহলে আপনার হাতে রইল কত? আপনার হাতে রইল আর 40 বছর। আমি লিখেছিলাম এটা, আমি লিখেছি, আপনার হাতে রইল 40 বছর। এইবার আমরা রোজ সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজি, রাইট, বাথরুমে যাই, চা খাই, খবরের কাগজ পড়ি, এই যে একটা সকালবেলার একটা ব্যাপার, তো সেইটা যদি প্রত্যেক দিন আপনার 1-1.5 ঘন্টা করেও যায়, সব মিলিয়ে বলছি, বেশি যায় অ্যাকচুয়ালি, আপনি ঘড়ি ধরে করলে বেশি যাবে, আপনি হেভি ফাস্ট, আপনি সময় নষ্ট করেন না, তাতেও আপনার 1 ঘন্টা যাবে, 1 থেকে 1.5 ঘন্টা। তাতে আপনার 60 বছরে আমি দেখেছি একটা অ্যাভারেজ হিসাব করে, প্রায় দাঁত মেজেছেন আর খবরের কাগজ পড়েছেন বা একটু ঘুম থেকে উঠেছেন, এই শুধু এই সাবজেক্টটা নিয়ে আপনি শুধু 2 বছর ধরে এই কাজটা করেছেন, 2 বছর ধরে দাঁত মেজেছেন। রোজ যদি আপনি 5 মিনিট করে দাঁত মাজেন, 60 বছর ধরে সব মিলিয়ে গুলিয়ে 2 বছর। ওকে,
তারপরে ধরুন আপনি দুপুরবেলা খেয়েছেন, সকালবেলা টিফিন করেছেন, রাত্রিবেলা ডিনার করেছেন। এই ৩টে কাজ মিলিয়ে আপনি শুধু খাওয়া দাওয়ার কাজটা বলছি, আপনি একটা মানুষ সারা মানে ৬০ বছর বয়সে মোটামুটি ৩ বছর ধরে এটা খেয়েছেন। ৩ বছর ধরে খালি আমি ওই রাস্তাঘাটে খাবারগুলো বলছি না, শুধু সকাল দুপুর বিকালে ৩ বেলা করে যে খেয়েছেন, তাতে করে ৩ বছর মিনিমাম আমরা কন্টিনিউ খেয়ে গেছি। ঠিক আছে? এরপর হচ্ছে আপনি ধরুন বাসে ট্রেনে যারা যাতায়াত করে আমরা সারা জীবনে যে যাতায়াত করেছি, তাতে ধরুন আপনি বাসে ১ বছর ধরে বসেছিলেন, ট্রেনে ২-৩ বছর ধরে বসেছিলেন, সব মিলিয়ে তাতে করে আপনার প্রায় ৪-৫ বছর খালি আপনি বাসে ট্রেন ১ ঘন্টা বাদে আসবে, আপনার কোনো কাজ নেই, স্টেশনে দাঁড়িয়েছিলেন। তো এইগুলো ৪-৫ বছর আমরা সবাই শুধুমাত্র বাসে ট্রেনে কাটিয়েছি। ওকে? তারপরে মানে বাস, ট্রেন, রিক্সা এসব নিয়ে বলছি। এবার আপনার জন্ম থেকে প্রথম ৫ বছর খালি কথা বলতে বলতেই, কথা শিখতে শিখতে আপনার চলে গেছে ওই ৫টা বছরও বাদ। ওকে? তো এই সবকটা নিয়ে হয়েছে, আমি যোগ করেছি ১৬ থেকে ১৭ বছর এই কাজগুলো করেছি, করে প্রত্যেকটা মানুষ। তারপরে আসছি পড়াশোনা করেছি। ঠিক আছে? পড়াশোনা করেছি, স্কুলে গেছি, কলেজে গেছি, এই সমস্ত ঘটনা, টিউশন পড়তে গেছি, এই সমস্ত ঘটনা নিয়ে প্রায় ৭ থেকে ৮ বছর গেছে একটা মানুষের জীবন থেকে যায়। তারপরে রয়েছে একটু অন্যরকম সাবজেক্ট। হ্যাঁ, প্রেম করেছি, স্কুলে দাঁড়িয়েছিলাম, দেখা করেছি, পার্কে গিয়ে বসেছি, এই সমস্ত করেছি, বিয়ে করেছি, সংসার করেছি, এই সমস্ত জিনিস নিয়েও ৩-৪ বছর আপনার গেছে। ওকে? এবং আড্ডা দিয়েছি, আড্ডাটা তো অনেক, সেখানেও আমি ৩-৪ বছর ধরেছি। তো এই সমস্ত হিসাব করে আমি দেখেছি যে ওইগুলো গেছে ১৬ বছর, তারপরে করে গেছে এগুলো ১২ বছর, তারপর দিকে ৪ বছর, সব মিলে আমি দেখেছি একটা মানুষের জীবনে ৭ থেকে ৮ বছর সময় আছে, যেখানে আপনি খাননি, আপনি ঘুমাননি, আপনি কারোর সাথে ঝগড়া করেননি, আপনি কিচ্ছু করেননি, স্ট্রেট ৭ বছর একটা মানুষের, ৭ থেকে ৮ বছর একটা মানুষের জীবনের 24 আওয়ার্স ফ্রি। সব কিছু করেছেন, কারণ আমি যে লিস্টটা বলেছি, একটা মানুষকে বেঁচে থাকতে গেলে সেই জিনিসগুলো তো করতেই হবে, আমাকে তো খেতেই হবে, আমাকে যেতেই হবে, আমাকে পড়তেই হবে। তো এইগুলো আমি বলছি না এগুলো বাজে সময় নষ্ট করেছি। এইবার আপনার হাতে সময় আছে ৭ থেকে ৮ বছর, যেটা শুধু ওই অজুহাতের লিস্ট দিয়ে দিয়ে আমরা নষ্ট করি জীবনে। আমার যদি টাকা থাকতো, এই থাকতো, সেই থাকতো। এবার আমি ৭ থেকে ৮ বছরটাকে আমি ভাগ করেছি ঘন্টায়, তাতে দেখা গেছে ২৫৫৫ ঘন্টার মতো। এই ২৫৫৫ ঘন্টা আমরা নষ্ট করি। আর একটা মানুষের জীবনে সাকসেস পেতে গেলে শুধু এই ২৫০০ ঘন্টা বলছি, এই ২৫০০ ঘন্টা আপনি প্র্যাকটিস করুন লাইফে। ওকে? এবার এই ২৫০০ ঘন্টাটা আপনি কীভাবে প্র্যাকটিস করবেন? ডেলি ৩ ঘন্টা করে করুন, ১ ঘন্টা করে করুন, ৪ ঘন্টা করে করুন, ১ মিনিটও কিন্তু নষ্ট সময় এখানে নেই। এখানে নিট অ্যান্ড ক্লিন আপনার হাতে ২৫০০ ঘন্টা পড়ে আছে, যেটা আমরা অজান্তে নষ্ট করে ফেলি একটু বেশি আড্ডা দিয়ে। ও বাবা, এখন তো আবার আমি ওইগুলো ধরিনি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো ধরিনি, এখন তো এইগুলোতে আরও সময় নষ্ট হয়ে যায়। রাইট? তো আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপে বেশি সময় নষ্ট করবেন না, আপনি এমন একটা কিছু করুন, ফেসবুকে অন্য লোক আপনাকে নিয়ে সময় নষ্ট করবে, ছবি দেবে, দাদা দারুণ। ঠিক আছে? তো আমার কথাটা হচ্ছে এটা, যে এই ২৫০০ ঘন্টা আমি একটা হিসাব দিয়ে রাখছি, আর একটা, সেটা হচ্ছে একটা মানুষ যদি ৫০০ ঘন্টা রেয়াজ করে, সে গান গাক, গিটার বাজাক, অক্টোপ্যাড বাজাক, যাই করুক, আমি আর্টিস্ট মানে এই বিষয়ে কথা বলছি, যদি ৫০০ ঘন্টা সে রেয়াজ করে, সে গান বাজনা পাড়ায় পাড়ায় প্রচুর ফাংশন করতে পারবে, তাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না। ওকে? যদি ১০০০ ঘন্টা সে রেয়াজ করে সারা জীবনে, টানা ১০০০ ঘন্টা, ১০০০ ঘন্টা মানে আপনি স্নান, খাওয়া দাওয়া বন্ধ করে এসব নয়, আপনি ডেলি ১০০০ ঘন্টাকে ভাগ করে নিন, যে আমি ডেলি ৩ ঘন্টা করে দিলে কতদিনে ১০০০ ঘন্টা হয়, সেটা ভাগ করে নিন। সেটা ১ বছর হলো, ১ বছর ধরে করলেন ডেলি ৩ ঘন্টা, ১০০০ ঘন্টা হয়ে গেল। কিন্তু এই ১০০০ ঘন্টা যখনই আপনার প্র্যাকটিস হয়ে যাবে, আপনি জেনে রাখবেন, আপনি যেখানে থাকেন সেখানের নাম করা যারা গায়ক, আপনি তাদের সাথে বাজান, আপনার ফাংশনের কোনো অসুবিধা নেই, আপনি একটু বড় ব্যান্ডে বাজান, আপনি যদি গান তাহলেও আপনি জেনে রাখুন, আপনি যেখানে থাকুন সেখানকার একজন নাম করা গায়ক হবে। এইবার
দেড় থেকে 2000 যারা রেয়াজ করে ফেলেছে 2000 ঘন্টা, তারা দায়িত্ব নিয়ে বলছি, তারা নিজেরা একটা সেলিব্রিটি জায়গায় পৌঁছে যায়। এবং 2500 ঘন্টা যারা কমপ্লিট করে তারা কিন্তু শুধু নিজেদের দেশে পড়ে থাকে না গান বাজনা করতে, তারা বিদেশেও যায় শো করতে। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম সবাইকে যে 2500 ঘন্টা মানুষ যদি, খুব সিম্পল ব্যাপার, 2500 ঘন্টা কোনো ব্যাপার না। আপনি দেখুন সারাদিন খালি ফোন ঘাটেন দিলে 3-4 ঘন্টা করে, ওরকম মনে হয় আমার কাছে। আমার কাছে দাদা সময় নেই, আপনি ঘুম থেকে সকালবেলা উঠবেন, আপনার কাছে কি সময় না আছে একটা তো হিসাব আমি দিয়েই দিলাম। আপনি ঘুম থেকে ওঠা থেকে আপনি যখন ঘুমাবেন, আপনি আপনি ফোনে নোটবুকে বা একটা খাতা ছোট্ট পকেট ডায়েরিতে নোট করুন, চায়ের দোকানে দাঁড়িয়ে আছি, ঠিক এই সময় দাঁড়ালাম, একদিনের করুন, আমি বলছি না রোজ, একদিনের করে এবার রাত্রিবেলা যখন শোবেন ওই ডায়েরিটা দেখুন আপনি কি করলেন সারাদিন। তারপর আপনি দেখবেন 6-7 ঘন্টা আপনি বেকার নষ্ট করেছেন, যতই ব্যস্ত হন। অতএব এই 2500 থেকে 3000 ঘন্টা যদি কেউ রেয়াজ করে, তাহলে পরে শুরুতে যেটা বলেছিলাম যে সাকসেস, ওটা আপনাকে কেউ আটকাতে পারবে না। বোঝা গেল? সাকসেস এতটাই সহজ। সাকসেস আমরা পাই না, তার কারণ আমরা নিজে হতে চাই না। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আপনারা একটু শেয়ার করবেন, কারণ অনেক মানুষ হয়তো এই গাইডলাইনটা পেলে অনেক কিছু করে ফেলতে পারে। ওকে, ভালো থাকবেন।